وقال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن কিয়ামতের আগে ফিতনা বের হবে কাকিতাইল লাইলিল মুজলিম অন্ধকার রাতের আধারের মতো সূর্য যখন ডুবে যায় অন্ধকার চারদিক থেকেই তো আসে রাসূল উদাহরণ দিলেন কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে ফিতনা আসবে ইউসবিহু ফিহা রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা ওই ফিতনার কারণে লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে সকাল বেলায় মুমিন সন্ধ্যা বেলায় কাফের ও প্রিয় ভাই সেই যুগ বুঝিয়ে এসে গেল সেই যুগ বুঝিয়ে এসে গেল যদি বিবর্তনবাদ সিলেবাস থেকে বাদ না দিত আমাদের কলিজার টুকরা সন্তানগুলো ছোট বয়সে শিখছে কাফের হয়ে যেত গেল 2023 এখন চলো 2000 এই গত জানুয়ারিতে আবার বই উৎসব হলো ওই বই উৎসবে আমরা বই হাতে পেলাম ক্লাস 7 এ দেখি আরেক কুফর ঢুকে গেছে এটাও চিন্তার বিভ্রান্তি চিন্তার কুফর ট্রান্সজেন্ডার নামে শরীফ শরীফার গল্প বলে এখানে আরেকটা কুফরির সাপ্লাই দেয়া হয়েছে দেখছেন নি কিয়ামতের আগে ফিতনা যে আইব রাসূল বলছে হাদিস কতটা বাস্তব ট্রান্সজেন্ডার আরেকটি কুফর শরীফ নিজেকে শরীফা মনে করলো হ্যাঁ সে নাকি শরীফা হয়ে গেল আবার কোন শরীফা নিজেকে শরীফ মনে করবে তখন সে নাকি আবার শরীফ হয়ে যাবে ওই গল্পের মাঝে যা শেখানো হলো পৃথিবীতে ট্রান্সজেন্ডার নামক সমকামিতা ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া রাশিয়া সহ 30টা দেশে অলরেডি চালু হয়ে গেছে সেটা হলো কোন পুরুষ যদি নিজেকে নারী মনে করে তার দেহ প্রাধান্য পাবে না তার মন প্রাধান্য পাবে তাই সে এখন থেকে নারী আবার কোন নারী যদি নিজেকে পুরুষ মনে করে দেহ প্রাধান্য পাবে না তার মন প্রাধান্য পাবে এখন থেকে সে পুরুষ অথচ আল্লাহ বলে না 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 ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ যা চায় তিনি তা বানায় খালাকাল যাকারা ওয়াল উনসা আল্লাহ কাউকে নারী বানাইছে কাউকে পুরুষ বানাইছে লা তাবদীলা লিখালকিল্লাহ আরে কাটা আমার আল্লাহ কয় আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না তোরে পুরুষ বানাইছি মরা পর্যন্ত তুই পুরুষ তোরে নারী বানাইছি মরা পর্যন্ত তুই নারী তুই নিজেরে কি মনে করলি তোর মনে করার দাম নাই আমি আল্লাহ যা বানাইছি সেটাই চূড়ান্ত কোনো হেরফের করা যাবে না লা তাবদীলা লিখালকিল্লাহ কোরআনের আয়াত আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন করা যাবে না এজন্যই তো বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা যে সমস্ত পুরুষ নারীর পোশাক পরে নারীর সুরত ধরে রাসূল কাত্তুর উপর আল্লাহর লানত যে সমস্ত নারী পুরুষের মতো চুল রাখে পুরুষের মতো শার্ট প্যান্ট পরে নারী হইয়া পুরুষের মতো চলে এমন কিছু আছে না নাই আবার পুরুষ হইয়া কান পরায়া কানের মাঝে জিনিস দেয় হাতের মাঝে চুড়ি পরে পুরুষ হইয়া গলার মাঝে চেইন পরে এমন কিছু পুরুষ মহিলার মতো চলে আসে না নাই রাসূল কয় বেশ ধরলি তাই লানত সুরত ধরলি তাই লানত আর শরীফ শরীফার গল্পে বলে সুরত না বেটা ডাইরেক্টলি দিরে আমি বেডি এটা সিলেবাসে ঢুকে গেল আপনি হাসতেছেন কোথায় যাবে তার রেজাল্ট কান খুলে শুনুন সমাজ যদি এটাকে মেনে নেয় স্বীকৃতি দেয় সমস্যা হবে আপনাদের এলাকার কোন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তার নাম ছিল হাবিব সেকেন্ড ইয়ার ওঠার পরে ওই ছেলেটা এসএম হলে থাকতো ফার্স্ট ইয়ার পুরো 1 বছর
সেকেন্ড ইয়ারে উঠে সে রোকেয়া হলে গেল। ডাকে নবাসী রোকেয়া হলে যাইয়া হল প্রবোসকে বলল, ম্যাডাম আমি এতদিন এসএম হলে ছিলাম, আর থাকবো না, আমারে রোকেয়া হলে একটা সিট দেন। ম্যাডাম তার দিকে তাকাইয়া কই, ফোলা এসব কি কস, এটা মহিলা হোস্টেল, তুই জানোস না এখানে কিসের সিট? সে বলল, ম্যাডাম ফার্স্ট ইয়ারে ছিলাম হাবিব, কিছুদিন থেকে আমি নিজের আর হাবিব মনে করি না, আমি হাবিবা। ট্রান্সজেন্ডার মানে হলো তার দেহ ঠিক আছে থাকুক, মন্দা বলে তাই। এখন আপনারা বলুন তো, যদি এখন তারে রোকেয়া হলে সিট দেয়, তার ক্লাসমেটেরা শোনে নিজের হাবিব থেকে হাবিবা কইলে রোকেয়া হলে সিট পাওয়া যায়, তাহলে সকল শরীফ শরীফা হইয়া যাবে, লাবিব লাবিবা হইয়া যাবে। যদি বেড়া বেড়ি এক সিটে থাকে, তাহলে জেনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে না? না। ট্রান্সজেন্ডারের মাধ্যমে তারা কি সাপ্লাই দিতে চায়? এবার সামাজিক কি সমস্যা হবে শুনুন। যখন ছেলে নিজের মেয়ে মনে করবে, মেয়ে ছেলের ছেলে মনে করবে, যে যা ইচ্ছা মনে করবে, বাবার জমিন যখন ভাগ হবে, বাবা যদি মরে যায়, জায়গা জমিন ভাগ হয়, আপনার 3 জন বোন আছে, তারা সবাই হাজির হইয়া বলবে, গত মাস থেকে আমরা নিজের আর বোন মনে করি না। আপনাদের এলাকায় চেয়ারম্যান আছে? কথা বলতে হবে, চেয়ারম্যান আছে? যে চেয়ারম্যান যদি মনে মনে ভাবে আমি এখন থেকে নিজের আর চেয়ারম্যান মনে করি না, আমি আমার এমপি মনে করি, তাহলে উনি এমপি হয়ে যাবে নাকি? এমপি যদি নিজের মনে মনে ভাবে আমি আর এমপি না, আমি মন্ত্রী, মানুষ বলবে মন্ত্রী নাকি পাগল বলবে? কি বলবে? কি বলবে? সিলেবাসে যারা ঢুকাইছে তারা কি জাতিকে পাগল বানাতে চায়? জাতিকে জারাখার বানাতে চায়? জাতিকে সমকামী বানাতে চায়? এটা সিলেবাসে থাকতে দেওয়া ঠিক হবে না। সবাই মিলে প্রতিরোধ করা দরকার আছে না? আমার বন্ধু, হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের প্রতিবাদ অলরেডি পৌঁছে গেছে জায়গা মতো। যারা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন তারা জানেন, ঢাকাতে একটি শিক্ষা সেমিনার হয়েছিল। সেখানে ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ সাহেব, উনি ওই বইটা ক্লাস 7 এর বইটা এনেছে সেমিনারে। এনে তিনি শরীফ শরীফার গল্প যে কয়টা পেজে আছে তিনি টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। ছিঁড়ে তিনি বলেছেন, বাংলাদেশের মুসলিম 92%, এই দেশে সব চলবে না, আমরা ছিঁড়ে ফেলে শুরু করে দিলাম, এটা থাকতে দেয়া হবে না। যদিও তার চাকরিটা চলে গেছে সেটা ভিন্ন বিষয়, আর চাকরি চলে যাওয়া এটাই প্রমাণ করে এই ট্রান্সজেন্ডার মতবাদ এই দেশে সাপ্লাই করার পিছনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো কিছু ক্রিয়ানকের হাত আছে না? আচ্ছা, সরকারের নজরে আসলো, আমরা হুজুর এরকম বলতে থাকলাম, এটা কফর কফর কফর। নতুন করে একটি কমিটি বর্তমান শিক্ষামন্ত্রী নৌফেল সাহেব করেছেন, 5 সদস্য বিশিষ্ট। প্রধান করা হয়েছে এরাবিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যারকে। ডক্টর কাফিলউদ্দিন সালিহি আছেন, আব্দুর রশিদ সাহেব আছেন, আরো মোট 3 জন, মোট 5 জন। এখনো তারা রিপোর্ট দিয়েছেন, আমরা এটা নিউজ পাইনি, হয়তো তারা গবেষণা করছেন, রিপোর্ট দেবেন। আমরা আশাবাদী তারাও গতবারের মতো নেগেটিভ রিপোর্ট দেবেন। মুসলমানের দেশে যেমন সিলেবাসে বিবর্তনবাদ থাকতে পারে না, ট্রান্সজেন্ডারও থাকতে পারে না। যদি রিপোর্ট নেগেটিভ না দেয়, এটা থেকে যায় ঈমানের দাবিতে শরীফ শরীফার গল্পের বই সকল মুসলমানকে ছিঁড়ে ফেলতে হবে। এটা সিলেবাস থেকে বাদ দেওয়ার জন্য সবাই দলমত ভুলে প্রতিবাদ করে তুলতেই হবে। রাজি আছেন না? নয়, ঈমান বাঁচাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কাজের শিরিক কি? চিন্তার শিরিক বললাম ট্রান্সজেন্ডার, চিন্তার শিরিক বললাম কুফরি। আমাদের নাস্তিক ভাইয়েরা তো পেছে এখানে পড়ছে, ওরা আল্লাহরে খুঁজে পায় না। শয়তান বলছে, এই তোমার আল্লাহ বানাইছে বুঝলাম, আকাশ আল্লাহ বানাইছে তাও বুঝলাম, তো আল্লাহরে বানাইলো কেডা? ও কয় তো কথা তো ঠিক। আরে ভাই, সবকিছু তুমি খুঁজতে যাও কেন? সবকিছু খুঁজে চোখ দিয়া দেখবা
এই ক্ষমতা তোমার চোখে সৃষ্টিকর্তা দেয় নাই। এজন্যই তো তোমার চোখের মাঝে ত্রুটি আছে, দুর্বলতা আছে। তুমি আকাশের দিকে তাকালে সূর্যকে একটা ফুটবলের চেয়ে একটু বড় আকৃতিতে দেখো, কিন্তু আজকের মহাকাশ বিজ্ঞানীরা বলেছে সূর্য ফুটবলের সমান নয়, একটা ফুটবল মাঠেরও সমান নয়, এটা ফেনী জেলার সমানও নয়, এটা বাংলাদেশের সমানও নয়, এটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তো চোখের যদি বিশ্বাস করো, বিজ্ঞানের কথা অস্বীকার করা লাগবে, ঠিক কি না? বিজ্ঞানীরা কয় 13 লক্ষ গুণ বড়। আর আপনার চোখ আপনাকে এই 50-60 বছর ধরে পুরা জীবন দেখাইলো সূর্য উঠল। আচ্ছা, আপনার চোখে আপনি সব দেখবেন, আপনি ভাবেন কেন? এই যে এখানে আমরা বসে আছি, বলুন তো এখানে বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন আছে না নাই? আমরা যে বসে আছি এখানে অক্সিজেন আছে? আছে। কে কে দেখছেন? হাত তোলা দেন। দেখেছেন? আপনি চোখে বিশ্বাস করলে বিজ্ঞানের কথা অস্বীকার করা লাগবে, যে বিজ্ঞান বলবো অক্সিজেন লাগে, আমরা বলবো কই দেখি না তো, দেখি না তো। আচ্ছা বলুন তো, গোলাপ ফুলের ভিতরে গন্ধ আছে? আছে। কোনদিন গন্ধ দেখছেন? তো সবকিছু দেখতে যান কেন? ও প্রিয় ভাই, যে চোখ দিয়ে অক্সিজেন দেখো না, বিজ্ঞানীদের কথা বিশ্বাস করো। যে চোখ দিয়ে গোলাপ ফুলের গন্ধ তুমি দেখো না, নাকের কাছে নিলে নিজের নাককে বিশ্বাস করো। যে চোখ দিয়ে দেখেছো সূর্য ফুটবলের সমান, বিজ্ঞান বলেছে 13 লক্ষ গুণ, বিজ্ঞানের কথায় বিশ্বাস করো। আমার আল্লাহ নিজে কোরআনে কয় আমি আছি, আমার রাসূল কয় আল্লাহ আছে। বিজ্ঞানীদের কথা যদি বিশ্বাস করা লাগে, আল্লাহর কথা রাসূলের কথা বিশ্বাস করে আল্লাহর অস্তিত্ব মানা দরকার আছে না? না।